যুদ্ধে শুধু যুদ্ধই বাড়ে, মৃত্যু বাড়িয়ে দেয় মৃতদের মিছিল। আতঙ্ক এক সংক্রামক রোগের মতো সর্বত্র ছড়িয়ে পড়ে আতঙ্কিত করে তোলে সবাইকে। প্রিয়জনের রক্তে প্রতিশোধের আগুন জ্বালিয়ে তোলে। আক্রমণ হয়, পাল্টা আক্রমণ হয়, বাড়ে মৃত্যু, বাড়ে ধ্বংস, হেরে যায় মানুষ, হেরে যায় মানবতা। আর নগর পুরিলে দেবালয় কি রক্ষা পায়? ভারত পাকিস্তান যুদ্ধের যে তীব্রতা, ওই আগুনের উত্তাপ এবার তো খেলার মাঠেও এসে পড়ে গেল। আজকের এই দিনেই পাকিস্তানে যে পিএসএল এর ম্যাচ, পাকিস্তান সুপার লিগের ম্যাচ, সেইটা পোস্টপন্ড হয়েছে এবং সেই দিনটাতেই ভারতে আইপিএল এর ম্যাচ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচটা মাঝপথে পোস্টপন্ড করতে বাধ্য হলেন কর্তৃপক্ষ। এই যুদ্ধ থেকে লাভ আসলে কার হবে? শুধুমাত্র মানবতার পরাজয়টাই কি হবে না? দেখুন, আরেকটা ভিডিও করেছিলাম পিএসএল নিয়ে, সেইখানটাতে যেহেতু বাংলাদেশের দুই ক্রিকেটার রয়েছেন, নাহিদ রানা এবং রিশাদ হোসেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে এক্ষুনি এই মুহূর্তেই বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে, ওই রকম আলোচনাটা করেছিলাম। আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই, তাই বলে এইখানেও এরকম ঘটনা মোটেই কাঙ্ক্ষিত নয়। আইপিএলে আজকে যেটা হয়েছে, ধর্মশালায় ম্যাচ হচ্ছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের, দুইটা দলের জন্যই প্লে অফে খেলার সম্ভাবনাটা আরো উজ্জ্বল করায় এই ম্যাচটার গুরুত্ব ছিল খুবই বেশি। বৃষ্টির কারণে ম্যাচটা শুরু হতে দেরি হয়েছে বেশ কিছুটা সময়। তারপরে যখন খেলাটা শুরু হলো, পাঞ্জাব কিংসের আধিপত্য ছিল। প্রথম 10 ওভারেই তারা বিনা উইকেটে 122 রান তুলে ফেলে। তাদের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া এবং প্রাভসিমরন সিং, তারা বিস্ফোরক ব্যাটিং করছিলেন। 10th ওভার শেষে 11th ওভারের ফার্স্ট বলটাতে গিয়ে প্রিয়াংশ আরিয়া তিনি আউট হলেন নটরাজনের বলে। ততক্ষণে তিনি 34 বলে 70 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে ফেলেছেন। অন্য প্রান্তে প্রাভসিমরন সিং তিনি নট আউট ছিলেন 28 বলে 50 রান করে। ঠিক সেই সময় ধর্মশালা স্টেডিয়ামের ফ্লাড লাইট ফেলিওর হয়। একটা, দুইটা, তিনটা ফ্লাড লাইট নিভে যেতে থাকে। প্রথমে সেটা একটা ফ্লাড লাইট ফেলিওর হিসেবেই দেখা হয়েছিল, যে ঠিক আছে, এরকম হয়, ক্রিকেট মাঠেও আমরা দেখেছি, সেইটা সর্বোচ্চ টুর্নামেন্ট, আপনার মানে দ্বিপাক্ষীয় সিরিজ বলেন, ওয়ার্ল্ড কাপ, আইসিসি ইভেন্ট বলেন, সেই সব জায়গায় তো এরকম হয়। কিছুক্ষণ পর সেটা আবার ঠিক হয়ে যায়, খেলা আবার পুনরায় চালু হয়। কিন্তু আজকের এই ম্যাচটা আর চালু হলো না। কিছুক্ষণ পর বরং আস্তে আস্তে দেখা গেল যে মাঠের সব দর্শক একটু একটু করে বেরিয়ে যাচ্ছেন এবং দুইটা টিমও মাঠ থেকে বেরিয়ে গিয়েছে। তারা চলে গিয়েছে নিজেদের হোটেলে, নিরাপদ স্থানে। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে সেই হামলার আশঙ্কা। ভারতীয় কর্তৃপক্ষ তারা আশঙ্কা করছিল যে এই ম্যাচ চলাকালীন সময়ে এই মাঠে পাকিস্তানের হামলা হতে পারে। ড্রোন হামলা পাকিস্তান করেছে এই যুদ্ধের মধ্যেই। জম্মুতে যে তারা ড্রোন হামলা করেছে সেটা ধর্মশালার এই স্টেডিয়াম থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। ফলে এইখানটাতে নিশ্চিতভাবেই তাদের কাছে ওইরকম নিউজ ছিল এবং সেটা নিশ্চয়ই ডেভেলপিং নিউজ পরবর্তীতে এসেছে। তা না হলে তো খেলাটা মাঠেই গড়াতো না। খেলা মাঠে গড়িয়েছে, প্রথম ইনিংসের মাঝামাঝি চলে গিয়ে পর্যায়ে পার হয়ে গিয়েছে, এরপরে এসে এইভাবে হচ্ছে গিয়ে খেলাটাকে পোস্টপোন করে দেয়। এটা চারটিখানে ব্যাপার নয়, নিশ্চিতভাবে এই জায়গাটাতে বড় কোনো আশঙ্কা ছিল কর্তৃপক্ষের, যেইটা তারা আইপিএল কর্তৃপক্ষের কাছে মানে রিলে করেছেন এবং তখনই দর্শকদেরকে, ক্রিকেটারদেরকে সবাইকে সরিয়ে দিয়ে মাঠটা একেবারে খালি করে ফেলা হয়েছে। এবং যেইটা আমার কাছে মনে হয় যে এখন যে ফ্লাড লাইট ফেলিওরটাকে সামনে আনা হলেও সেই জিনিসটার কথা বলা, আমি জানি না, জাস্ট এটা হয়েছে আর আমি আপনাদের সঙ্গে ভিডিওটাতে আলোচনা করতে শুরু করেছি। সো অন্য যে কোনো রিজনে এই জায়গাটাতে সামনে আনা হোক না কেন, মূল কারণ হচ্ছে গিয়ে ওইটাই। কেননা আজকের এই দিনটাতে যেই ঘটনাটা আবার পাকিস্তানে ঘটেছে, ভারতীয় কর্তৃপক্ষ তারা যে হচ্ছে গিয়ে যে এই লড়াই, ভারত পাকিস্তান যে যুদ্ধ অবস্থা, সেইখানটাতে তাদের ড্রোন হামলা হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সের মধ্যে, এবং যেই স্টেডিয়ামে আর কয়েক ঘন্টা পরেই খেলার কথা ছিল এইখানটাতে হচ্ছে গিয়ে পেশোয়ার জালমি এবং করাচি কিংস, যেই পেশোয়ার জালমিতে আমাদের নাহিদ রানা রয়েছেন, এবং আগামীকাল এই স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও ওইখানটাতে হচ্ছে লাহোর কালান্দার্সে খেলার কথা। ওই লাহোর কালান্দার্সে আমাদের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন রয়েছেন। ফলে এইখানটাতে এই প্রেক্ষিতে কিন্তু পিএসএল আজকের এই ম্যাচটা পরিত্যক্ত করতে বাধ্য হয়, পোস্টপোন করতে বাধ্য হয়। এবং ম্যাচটা আসলে হবে কখন, কিভাবে হবে, আদৌ পিএসএল এর বাকি 8টা ম্যাচ হবে কিনা, পাকিস্তানের মাটিতে হবে নাকি দুবাইতে হবে, এরকম নানান রকম আলোচনা রয়েছে। এখন আমাদের ওইখানটাতে মূল আলোচনাটা কি? ভাই, পিএসএল কর্তৃপক্ষ তারা যে ডিসিশন নিবে সেই ডিসিশন তারা নেক, সেটা তো তাদের মতো করে তারা নিতেই পারে, কিন্তু বাংলাদেশের দুই ক্রিকেটারের নিরাপত্তাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কারণে তাদেরকে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্রুততম সময় দেশে ফিরিয়ে আনে, সেই আলোচনাটা করেছিলাম।
আইপিএলও কি করবে সেটা আইপিএল কর্তৃপক্ষের বিষয়, সেটা অবশ্যই তারা তো সবকিছু মিলিয়ে তারা কি ওই ফিক্সচার চেঞ্জ করবে কিনা, ভেন্যুগুলো সীমান্তবর্তী এলাকা থেকে নিয়ে অন্য জায়গাতে নিয়ে খেলা শেষ করবে না, সেটা তাদের বিষয়। সেখানে বাংলাদেশে কোনো ক্রিকেটার নেই, ওই বিষয়ে কিছু আমাদের বলারও নেই। কিন্তু এই যুদ্ধ অবস্থাতে যে আসলে কেউ জেতে না, সবাই যে আসলে হেরে যায়, সেইটারই আরো একটা প্রমাণ এই জিনিসটা হয়ে থাকলো যে খেলা নিখাত বিনোদন যেই জায়গাটা রয়েছে সেইটাও যুদ্ধের এই অবস্থাতে কিরকম ভাবে ইফেক্টেড হয়ে গেল, যেটা আসলে এখনই যদি থামানো না যায়, মানে আমি বলছি যুদ্ধের কথা, এই আইপিএল বলুন পিএসএল বলুন এগুলো তো হচ্ছে গিয়ে যুদ্ধের তুলনায় মানুষের জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র আসলে বিষয়। সো যুদ্ধটা যদি থামানো না যায় শেষ পর্যন্ত গিয়ে কোনো কিছুই আসলে এর বাইরে থাকবে না। যেটা বললাম, নগর পুড়িলে দেবালয় আসলে রক্ষা পায় না, কোনো কিছুই রক্ষা পাবে না, খেলার মাঠও আসলে নিরাপদ থাকবে না। সো এই দুই দেশের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমার কথা শুনে আমাদের কথা শুনে তো সেটা আর হবে না, কিন্তু প্রত্যেকেই যে যার জায়গা থেকে যদি ওই ভয়েসটা আমরা রেইজ করতে পারি যে মানুষের জয় হোক, মানবতার জয় হোক এবং এই যুদ্ধ থেমে যাক, আমরা শুধুমাত্র শান্তি চাই এবং সেই শান্তির মাধ্যমেই একটা স্বাভাবিক অবস্থাটা চাই, সেটা যদি না হয় তাহলে আজকে যেইভাবে পিএসএল এর ম্যাচটা পোস্টপন্ড হলো, যেইভাবে তার প্রেক্ষিতে আইপিএল এর ম্যাচটা পোস্টপন্ড হলো, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব পড়তে বাধ্য। এবং যুদ্ধটা যদি সর্বব্যাপী সর্বগ্রাসী হয়ে ওঠে, সেটা শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমিত থাকবে না, সেটা আরো অনেক বেশি ছড়িয়ে পড়বে। এবং আমরা যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশও সেই যুদ্ধের আগুনের উত্তাপ থেকে আসলে রেহাই পাবে না। যুদ্ধটা থেমে যাক, সবাই মিলে আমরা শুধুমাত্র সেই প্রত্যাশার জায়গাটাই করতে পারি।